আমি চলে যাব, সকল মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার সুযোগ্য সন্তান তারেক রহমানকে আপনারা সহযোগিতা করুন। আমরা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সহযোগী সংগঠন সকলেই ঐক্যবদ্ধভাবে হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের সাংগঠনিক টিমকে শক্তিশালী করার জন্য, এই দেশ পরিচালনা করার জন্য আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করি। ধন্যবাদ পলাশ ভাই। আমাদের উত্তরা মহানগরের যে আহ্বায়ক আছেন আমার বন্ধু জনি, জনি কিছু বলো ভাই। আমাদের জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দল কর্তৃক আমাদের ঢাকা মহানগর বিভিন্ন থানা থেকে আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরজিয়াত করতে এসেছি। কবরজিয়াত করতে এসেই আসলে ওনার জন্য যদি আমরা কিছু না বলি তাহলে আসলে আমাদের মনের যে আমাদের একটা ওনার জন্য যে আমাদের একটা টান আছে বা ওনার জন্য আমাদের একটা মায়া আছে, আবেগ আছে, প্রকাশ হয় না। সেই জন্য আমরা আসলে কিছু বলতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল বাংলাদেশের বলতে গেলে আপসীন নেত্রী, ওনার নাম যদিও আমরা সবাই জানি, তবে উনি ব্যক্তিগতভাবে এই দেশের জন্য উনি জীবন দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তো মেরেই ফেলেছে। ভালো কাজ করতে গেলে আসলে বাংলাদেশে বাঁচতে দেয় না, বাংলাদেশের মানুষ ভালো কিছু চায় না। কেউ যদি ভালো কিছু করতে চায় তার পিছনে সত্য হয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অনেকেই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের সম্পদের প্রতি লোভ আছে। সম্পদ লুটে পেটে নেওয়ার জন্যই আসলে আমাদের জিয়া পরিবারের প্রতি মানুষের এত ক্ষোভ। জিয়া পরিবার যদি বেঁচে থাকে তাহলে বাংলাদেশের সম্পদ বেঁচে থাকবে, এটা না। আর পার্শ্ববর্তী দেশগুলো এবং যারা বাংলাদেশ বিরোধী যে কান্ট্রিগুলি আছে সবাই বুঝে ফেলেছে যে জিয়া পরিবারই আসলে বাংলাদেশের জন্য ওদের একটা ইয়ে আছে, ত্যাগ আছে, যে কতদিন জিয়া পরিবার থাকবে বাংলাদেশের জন্য কেউ কোনো কিছু করতে পারবে না। আমরা আসলে আমরা যারা বর্তমানে বাংলাদেশ আমাদের এখন উচিত বিপুল পরিমাণে পরিশ্রম করে বিপুল পরিমাণ ভোট দিয়ে ধানের শীষকে ভোট দিয়ে বিএনপির পরিবারকে রক্ষা করতে হবে। আমরা যদি ধানের শীষকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জিয়া পরিবারকে রক্ষা না করি তাহলে আমাদের এই দেশ, আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের নাম সম্ভব না। এই দেশ ঠিক দেশের ইসলাম এটা হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। জনি, আমি তোমার একটা জিনিস বলো, ধরো এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম যে যোগ করছে এবং সারা বাংলাদেশের যতগুলো দল আছে বহুদলীয় গণতন্ত্র যে আমাদের প্রবর্তন করছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাছাড়া বাংলাদেশের কোনো দল এই দেশের রাজনীতি করতে পারতো না। সেটা নিয়ে তোমার কি বলার আছে? বাংলাদেশের আদর্শিক রাজনীতি করে বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি আমরা যারা করি বিএনপি। আমাদের বিএনপিকে যদি আমরা টিকায় রাখতে চাই, আমাদের এই বিএনপির প্রতি অনেক শত্রু বাংলাদেশের ভিতরেও রয়েছে, তারা আমাদের ইসলামের নাম বিক্রি করে, ইসলামের দোহাই দিয়ে বিএনপিকে ঠকানোর চেষ্টা করছে। আসলে ইসলামের দোহাই একমাত্র যদি ইসলাম থাকে তাহলে আদর্শ থাকে তাহলে জিয়া পরিবারের ভিতরেই আছে এবং বিএনপিতেই আছে, অন্য কোনো দলে আদর্শ রাজনীতি নেই। এবং এই দলকে টিকাইতে গেলে আমাদের এখন কায়িক পরিশ্রম করতে হবে। নির্বাচনের মাত্র 20 থেকে 25 দিন বাকি আছে। এই 25 দিন যদি আমরা শ্রম না দেই তাহলে আমাদের এই দলকে রক্ষা করা সম্ভব হবে, এই দেশকেও রক্ষা করা সম্ভব হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলছে আমরা প্রার্থীকে আপনারা ভোট দেবেন না, আপনারা ভোট দেবেন ধানের শীষ। আমরা ধানের শীষ প্রতীক আপনাদেরকে দিয়ে দিয়েছি, ধানের শীষকে জয় করাবেন। যারা বিএনপির জন্য শ্রম দিয়েছেন আমরা তো আপনাদের জন্য কী করবো, দল তার জন্য আপনাদের জন্য কী করবো, দল দেখবে। বাট আপনারা কোনো ব্যক্তি না দেখে ধানের শীষকে ভোট দিলে বিএনপি করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে, আগে তারপরে দেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের খালেদা জিয়ার করতে চাই। আমরা নিজেদের জন্য রাজনীতি করবো না, আমরা দেশের জন্য রাজনীতি করবো, দলের জন্য ধানের শীষে ব্যক্তিগত রাজনীতি করবো। যাই হোক, আমরা শেষ করতে চাচ্ছি। আমার শেষে একটাই কথা, আমি ছাত্র রাজনীতি করছি ঈশ্বরদী সরকারি কলেজ, পাবনা রোড কলেজ। 2008 সালের পরে আমি এলাকায় থাকতে পারিনি। এই হলো, আমি যারা রাজনীতি করছে তারা ঠিকই বুঝবে, যারা
ঐক্যবদ্ধভাবে বিএনপি করার চেষ্টা করছে, তাদের কাউকে ঘরে থাকতে দেয় নাই, এলাকায় থাকতে দেয় নাই। তাই আমি সারা দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, এই দেশকে বাঁচাতে হলে, দেশের ইসলামকে বাঁচাতে